সকালবেলা ঘুম থেকে ওঠার পর 5 মিনিট আমার এরকম চুপচাপ বসে থাকতে থাকতেই কেটে যায়। বেশ কিছুদিন ধরেই আমার হেয়ার ফলের একটুখানি প্রবলেম হচ্ছিল। এবার যখন বাড়ি গেছিলাম একটা ডক্টরকে দেখাই, একজন ডার্মাটোলজিস্ট, তিনি আমাকে তো ওষুধ দিয়েছিলেন, তার সাথে সাথে বলেছিলেন সকালবেলা ঘুম থেকে উঠে স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করতে। ঘুম থেকে উঠেই প্রথমেই এই কাজটা করতে হবে, হালকা হাতে স্ক্যাল্পটাকে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। এতে ব্লাড সার্কুলেশন তো খুব ভালো হয়, আর তার সাথে সাথে অনেক সময় মনে হয় না সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাথাটা যেন ভারী হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন কোনো হেডেক হচ্ছে, সেটাও একদম কেটে যায়। কখনো ট্রাই করে দেখতে পারো, অনেকটা হালকা লাগবে। সকালবেলার কাজকর্ম সেরে চলে এসেছি আজকে রান্নাঘরে। তৈরি হচ্ছে আজকের ব্রেকফাস্ট। ফর আ চেঞ্জ আজকে একটুখানি রুটি খেতে ইচ্ছা করছে সকাল সকাল। রুটি হলে জেনারেলি আমাদের বাড়িতে আশিসই রুটিটা করে। তরকারি বানানো আমার হয়ে গেছে, ওর জন্য বানিয়েছি আলুর তরকারি, আর আমার জন্য সবজি দিয়ে একটুখানি তেলে, অল্প তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর রুটিটা আশিস করছে, যেহেতু আজকে বাড়িতে রয়েছে রুটিটা আমিই করতে যাচ্ছিলাম, কিন্তু ও বললো না দে, রুটিটা আজকে আমি করে দিই। তবে আমার রুটির থেকে ওর রুটি খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এই আধসেদ্ধ সবজি খেতে না আমি আর আমার মা দুজনেই প্রচণ্ড ভালোবাসি। কড়াইতে অল্প করে তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তারপরে অল্প করে দিয়েছি একটু পেঁয়াজ, আর পটলটাকে একদম সরু সরু করে কেটেছি, আর দিয়েছি একটুখানি ঝিঙে, একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পুরোপুরি কুকড এটা না, হালকা মুখে দিলে একটু সবজির কচকচে ভাবটা রয়েছে, কিন্তু এইটা গরম গরম খেতে না অসম্ভব সুন্দর লাগে। বাইরের ওয়েদারটা আজকে দেখো, সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এত প্রচণ্ড গরম বেড়ে গেছিল, এই বৃষ্টিটার না খুব দরকার ছিল। আমাদের সামনের এই পুকুরটা কিছুদিন আগেই কেটেছিল, দেখো বর্ষার জলে কেমন পরিপূর্ণ হয়ে গেছে। তাও তো এখানে বৃষ্টি খুব কমই হয়। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। গুড মর্নিং বললাম না, কারণ এখন ঘড়িতে বাজছে অলমোস্ট 2:30। জাস্ট লাঞ্চটা কমপ্লিট করলাম, তারপরে আসলাম বাইরে। আজকে রান্না করতে করতে হঠাৎ করে দেখলাম, সকাল থেকে দেখছি কি ওয়েদারটা পুরো হচ্ছে একদম ক্লাউডি হয়ে রয়েছে। সকাল সকাল ভেবেছিলাম একবার ছাদে যাব, কিন্তু একটু যেহেতু লেট করে উঠেছি, আমি তখন যদি ছাদে যেতাম তাহলে আমার ব্রেকফাস্ট বানাতেও লেট হয়ে যেত আর খেতেও লেট হয়ে যেত, তো তখন আর যাইনি। তারপরে ব্রেকফাস্ট বানিয়ে আমি তাড়াতাড়ি করে লাঞ্চটাও বসিয়ে দিয়েছি, কারণ মাসি আসার আগে কমপ্লিট করতে হবে। দেখছি বাইরে ঝমঝম করে বৃষ্টি, সেই যে বৃষ্টি স্টার্ট হয়েছে এখনও হচ্ছে, যে কারণে মাসি আজকে আসতে পারেনি। এই জন্য ঘরে প্রচুর কাজ ছিল, সমস্ত কাজ আমাকেই করতে হয়েছে। আশিস আমাকে প্রচুর হেল্প করেছে, কিন্তু এই হয় না, সব কাজ তার ও করে দিতে পারে না। ওরও আজকে ডিউটি ছিল না, আমাকে ঘরে অনেক কাজেই হেল্প করে দিয়েছে। এখন জাস্ট আমরা লাঞ্চ পাঞ্চ করে উঠলাম, আসলাম একটুখানি বাইরে। সচরাচর এই জায়গাটায় দাঁড়ানোর সৌভাগ্য তো হয় না, কারণ প্রচণ্ড হিট থাকে। আজকে একদম দারুণ ওয়েদার হয়ে রয়েছে। যখন একটু বৃষ্টি পড়ে না, আমরা এখানটায় এসে দাঁড়াই, বড় ভালো লাগে। এই লজেন্সটা কালকে আমরা বাজারে যখন হাঁটতে বেরিয়েছিলাম ওই 10টার দিকে, তখন কিনে নিয়ে এসেছিলাম। ওই হাজমোলা ক্যান্ডি ছোটোবেলায় খেতাম, আমি অবশ্য বড়োবেলাতেও খাই, আমার প্রচণ্ড ভালো লাগে। একবারে 10-12টা কিনে নিয়ে এসেছি। আশিস তো সারাদিন ধরে ঘুরে ঘুরে খাচ্ছে, দেখো ওর অলরেডি অনেকগুলো হয়ে গেছে। আমি আজকে সকালে প্রথম খাচ্ছি, আমারটা ছিঁড়েও দিয়েছে অলরেডি। চল এটাকে খাওয়া যাক। অন্যান্য দিনের মতো দুপুরবেলাটা আজকে আর রেস্টও নিইনি আর ঘুমায়ও নি, যদিও আজকে একটা ঘুমের ওয়েদার ছিল, কিন্তু আজকে ভাবলাম ওয়েদারটা এত ভালো রয়েছে, আজকে একটু বেড়াতে যাওয়া যাক। বেড়াতে যাওয়া মানেই বাজারেই যাব। প্রথমেই যে জামাটা দেখালাম সেটা ভাবলাম পরবো, কিন্তু পরতে গিয়ে দেখি না একদম টাইট হয়ে গেছে, তাই এই স্কার্টটা পরে নিলাম। যাবো বলে আমরা দুজন রেডি তো হয়েছি, কিন্তু বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। যখন রেডি হতে গেলাম তখন বৃষ্টি ছিল না, রেডি হয়ে এসেছি দেখছি বৃষ্টি পড়ছে। হাওয়া দিচ্ছে। ওর জন্য আমরা পুরো ভিজে যাব। কখন যাব বাজার? বৃষ্টি পড়ছে তো। আমরা রেডি ফেডি হয়ে বেরোলাম। পচা বৃষ্টিতে আমরা বেরিয়ে তো পড়েছি, ভাবছি বাজার না করি, ভেবেছিলাম একটুখানি ঘোরাঘুরি করবো। আচ্ছা ওয়েদারটা তো ভালো, কিন্তু পুরো বৃষ্টিতে আমরা জ্বর এসে যাবে বুঝছে না। ছোটবেলায় জ্বর আসতো, এখন বড় হয়ে গেছি, এখন জ্বর আসবে। ভালো লাগছে, কিন্তু এই ভেজাটা একদম উচিত না।
আমরা সামনে যাচ্ছি একটুখানি বিস্কুট আনতে, বিস্কুট শেষ হয়ে গেছে। আমি ঘুরি আর না ঘুরি, রেডি যতক্ষণ হয়েছি বেরোবই, একটুখানি বিস্কুটই নিয়ে আসছি। দেখা যাক কাদা পড়লে আমি পুরো শেষ হয়ে যাবো। বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে বাজারপত্র তার আজকে করা হবে না, তাই ভাবলাম আজকে যাবো ওই মোড়ের মাথাটাতে, আমাদের সামনেই যেখানে ফল আনতে যাই সেইখান থেকে একটুখানি বিস্কুট আনতে যাব। তেমন কিছু নেওয়ার নেই, নেওয়ার আছে একটুখানি বিস্কুট। আর এই মন্দিরটা তোমরা হয়তো দেখে চিনতেই পারবে, এখানে আমি সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার এসেছিলাম পুজো দিতে। এইখানে তো মা দুর্গার মূর্তিও আছে, তোমাদের এর আগে একটা ভিডিওতে হয়তো একটুখানি দেখিয়েওছি। হচ্ছে এখানে দুর্গাপুজোর প্যান্ডেল। দুর্গাপুজো তো এখন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে না, গোটা ভারত জুড়েই হয়, এমনকি ভারতের বাইরেও দুর্গাপুজো হয়। তবে আমাদের এখানেও না বেশ 3-4টে প্যান্ডেল হয়েছে, মনে হচ্ছে বেশ ভালোই দুর্গাপুজো হবে। খুব একটা মিস হয়তো করব না। হ্যাঁ, তবে দুর্গাপুজোর সময় নিজের বাড়িতে থাকার একটা আলাদাই মজা থাকে, নিজেদের জায়গার পুজোর কোনো তুলনা হয় না, কিন্তু কি করা যাবে, এবার না হয় বিহারে বসেই দুর্গাপুজো সেলিব্রেট করা যাবে। মোড়ের মাথাটাতে তো আমরা চলে এসেছি। দেখো, একদিনের গোটা বৃষ্টিতে পুরো মেন রোডের ওপর জল জমে গেছে। এইখানে একটা দোকান আছে, সেখানে মাদার ডেয়ারির দই পাওয়া যায়, যেখান থেকে আশিস ডেইলি বাড়িতে দই নিয়ে যায়। আজকে তাই এই দোকানটাতেই চলে এসেছি। দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাস লরি দেখতে দেখতে আমরা দই খেয়ে নিচ্ছি। তবে বৃষ্টি যতই হোক, বাইরের ওয়েদারটা কিন্তু আজকে মারাত্মক সুন্দর, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিটা এখন প্রায় কমেই গেছে, শুধু হাওয়াটা রয়েছে। বিকেলবেলার ঘোরা আমাদের পুরোপুরি কমপ্লিট, সুন্দর ঘুরে নিলাম। যখন তো বেরিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, বৃষ্টি এখন পুরোপুরি থেমে গেছে, কিন্তু এবার আর ভাল লাগছে না, পুরো রাস্তাঘাট কাদা তো পুরো প্যাচ প্যাচ করছে। যাই হোক, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানেও বেশ কিছু জায়গায় জল জমে গেছে। এখন যাচ্ছি বাড়ি, ভালো করে একটুখানি ফ্রেশ হতে হবে, কাদাতে একবারে এইবার পা চ্যাপচ্যাপ করছে। এতক্ষণ বৃষ্টি পড়ছিল ভালো লাগছিল, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে আর ভালো লাগছে না। এবার বাড়ি যাব, বাড়িকে ভালো করে ফ্রেশ হয়ে তারপর বাকি কাজ করব। ঘুরিতে বাজছে এখন প্রায় 8:30 মতো। আমি আমাদের বাড়ির সামনেটাতে দাঁড়িয়ে রয়েছি, বিশ্বাস করবে না এত হাওয়া, লিটারেলি ঠান্ডা লাগছে, মানে দাঁড়ানো যাচ্ছে না এখানে। এখানটা একটু অন্ধকার, আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা আমার মুখে ধরেছি, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। ব্লগটা না আপলোড করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে এখন মনে হয় হাওয়াটা একটু কম, মানে পুরো ঠান্ডা লেগে যাচ্ছে। শীতকালের যে হাওয়াটা হয় না, ফুরফুর করে হাওয়া দেয়, সকাল থেকে আজকে এখানে বৃষ্টি হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। এত হাওয়া দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। আমি এখানে দাঁড়িয়ে ব্লগ আপলোড করছি, ফোনটাকে ওই সামনে একটা বেঞ্চ আছে, ওখানে রেখে তাড়াতাড়ি করে আবার ঘরে চলে যাচ্ছি। যাই হোক, ব্লগ আপলোড করা আমার হয়ে গেছে, এখন বানাবো আজকে ডিনার। অনেকটা রাত হয়ে গেল, আমাকে একটু তাড়াতাড়ি ডিনারটা করতে হয়। আর এই ঠান্ডার মধ্যে দেখো আমার চুল কেমন উঠছে, তোমরা বুঝতেই পারছো। ঠান্ডার মধ্যে আর বেশিক্ষণ দাঁড়াবো না, চলো তাড়াতাড়ি করে ঘরে চলে যাই। বিকেলবেলা আজকে যখন বেরিয়েছিলাম তখনই প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল, কিন্তু রাত্রের দিকে না এই হাওয়ার বেগটা প্রচণ্ড বেশি। গাছগুলোকে দেখলেই তোমরা বুঝতে পারবে। রাস্তাঘাটও আজকে মোটামুটি শুনশান, যেহেতু বৃষ্টি পড়ছে সবাই তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে। আমিও আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, তাড়াতাড়ি যাব ঘরের দিকে। এখন আজকে ডিনারটা তো বানানো হয়নি। ব্লগটাকেও তাহলে আজকে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।